আপনারা যাদেরকে রিপ্রেজেন্ট করেন তাদের 50%-এর বেশি কিন্তু নারী শিক্ষার্থী, কিন্তু আপনাদের নেতৃত্বের জায়গায় নারী শিক্ষার্থী একজনও নাই। এটা প্রতিটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কাছেই আমার প্রশ্ন। এই প্রশ্নটা দিয়েই আমি শুরু করছি। প্রশাসনের তো মূল দায়িত্ব হচ্ছে তার কাছে থাকা শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, অথচ প্রশাসনের কাউকে আমরা কখনো এই আগে দেখিনি যে তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছুটে গেছেন। আমরা শুধু দেখেছি তারা তাদের যে ক্যাডার বাহিনী, তাদের যে রাজনৈতিক ছাত্র সংগঠন, তাদের সমস্ত ধরনের সুবিধা দেওয়ার জন্য ওখানে গিয়েছেন। আমি শিক্ষার্থীদের কাছে শিখেছি যে আসলে শিক্ষকদের নিজেদেরকে প্রশ্ন করা দিয়ে শুরু করা উচিত। অবশ্যই সেই জায়গা থেকে শুরু করতে চাই। প্রথম প্রশ্ন, শিক্ষক নিয়োগ এবং প্রশাসনিক পদগুলোতে কারা গেলেন? পোস্ট জুলাই অগাস্ট মাসে এসে যখন শুনতে পাচ্ছি বিভিন্ন পদে যাদেরকে প্রশাসনিক পদে বসানো হবে তাদের মূল যোগ্যতা হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয়, কারণ তারা অভ্যুত্থানের স্টেক হোল্ডার্স ছিলেন, কারণ তাদেরকেও কিছু দাবি দাওয়া পূরণ করতে হবে, তারা এতদিন বঞ্চিত ছিলেন। তখন আমার মনে যে প্রশ্নটা প্রথম এবং প্রধানত জেগেছে সেটা হচ্ছে এই কৃষক শ্রমিক যাদের সন্তানরা আমাদের এখানে পড়তে আসেন তারা কি স্টেক হোল্ডার ছিলেন না? কৃষক শ্রমিকরা কি স্টেক হোল্ডার ছিলেন না? তাহলে সেই স্টেক হোল্ডারদেরকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মূল প্রশাসনিক দায়িত্বে কেন বসানো হচ্ছে না? তার মানে যেই প্রশ্নটা একদম শুরুতে ছিল সেই প্রশ্নটা এখনো আছে। তার মানে আপনার রাজনৈতিক পরিচয়, আপনি ক্ষমতার কতটুকু কাছাকাছি, ক্ষমতার রাজনীতির পরিচয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়। সেটা জুলাইয়ের আগেও তাই ছিল, জুলাইয়ের পরেও তাই আছে। ছাত্ররা এবং যে শিক্ষকরা এই পুরো নিপীড়ক ব্যবস্থাটার মূলে ছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আসলে সবার সামনে পরিষ্কার করে বলেই যাই। আমি গত 1 বছরে মাত্র একটি মাত্র কমিটিতে সদস্য হিসেবে ইনক্লুডেড হয়েছি, যুক্ত হয়েছি, যেটা আমাদের প্রশাসন থেকে আমাকে চিঠি দিয়ে জানানো হয়েছে। সেই কমিটিটা হচ্ছে শিক্ষকরা যারা 24 সালে এবং তার আগে শিক্ষার্থীদের উপরে নানান রকম নিপীড়ন করেছেন তাদেরকে শাস্তি দেওয়া, তদন্ত করা ইত্যাদি কিছু একটা কমিটি। সেই কমিটির একটা মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে আমরা দেখেছি যে কোনো অভিযোগ নাই। কোন পলিটিক্যাল পার্টির লোককে নিয়োগ দিবেন? তার মানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা রিসেন্টলি দেখেছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি দলের শিক্ষকরা গিয়ে একাডেমিক প্রভিসিকে বলেছেন এবং সেটা নিউজ হয়েছে পত্রিকায় যে তাদের দল থেকে নিয়োগ দিতে হবে। তার মানে তাহলে তো আমরা সেই আগের জায়গায় ফেরত গেছি। তার মানে প্রতিষ্ঠান হিসেবে মূল প্রতিষ্ঠান, একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে রাজনীতি করেন কিনা, কার দলের রাজনীতি করেন, যার দলের রাজনীতি করেন তিনি ক্ষমতার কতটুকু কাছাকাছি আছেন। সুতরাং শিক্ষকদের ক্ষেত্রে প্রায় কোনো পরিবর্তন আমরা দেখি নাই। 200 ছাত্র পার কোহর্ট, 7 জন মাত্র শিক্ষক। এই ছাত্রদেরকে যদি প্রতি সেমেস্টারে আপনার খালি পাস করে দিতে হয় তাহলেও আপনার পক্ষে হিউম্যানলি সম্ভব না কোনো রিসার্চের কাজ করা। শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে কেবল গণরুম বন্ধ হয়ে যাওয়া ছাড়া আর খুব যে মেজর কোনো পরিবর্তন তাদের সিটের ক্ষেত্রে, তাদের শিক্ষকদের পড়ানোর মান উন্নয়নের ক্ষেত্রে, তাদের খাবারের নিউট্রিশনের ক্ষেত্রে খুব বেশি তেমন কিছু ঘটেনি। সুতরাং আমাদের এই কথা বলার, একে অপরের সাথে নানান রকম আইডিয়া নিয়ে ডিসকাস করার, ডিবেট করার একটা সুস্থ পরিবেশ দরকার। যেই পরিবেশটা সাইবার বুলিং মুক্ত হতে হবে, যেই পরিবেশটাতে আমি আপনার অপছন্দের একটা কথা বললাম বলেই আমাকে নিয়ে যা ইচ্ছা তাই সাইবার স্পেসে লিখে ফেলতে পারবেন না, বা যদি লিখে ফেলেন সেটার ব্যবস্থা নেয়ার দায়িত্ব প্রশাসনের। এবং আমি একজন নারী শিক্ষক হিসেবে, আমার নারী পুরুষের কোনো জেন্ডার ভাগ করি না, কিন্তু আমি তো একজন নারী, আমি একজন মা, এবং আমি আমার শিক্ষার্থীদের ক্ষেত্রেও দেখি যে এই শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা, যে কি ভয়াবহ নিপীড়নের শিকার হচ্ছে। আমি তো হচ্ছি, আমার না হয় বয়স হয়ে গেছে, আমি না এগুলো পাত্তা দিলাম না, কিন্তু যেই শিক্ষার্থীদের বয়স 20, 22, 23, এই শিক্ষার্থীদেরকে নিয়ে যখন এই ধরনের মিথ্যা প্রচারণা, ভয়াবহভাবে সাইবার বুলিং যখন জনপরিসরে থেকে যায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো সেই সমস্ত পেজ, সেই সমস্ত গ্রুপের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য দাবি তোলে না, তখন আমি বুঝি যে এই শিক্ষাঙ্গনটি নারীদের জন্য ঠিক ভালো জায়গা না।